হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যাদের কোমরে, পিঠে ও হাঁটুতে ব্যথা হয় তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। এইসব ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমি একটি রেমেডি তৈরি করে দেখাবো। এই পানীয়টি পান করলে আপনাদের ব্যথা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। যেহেতু শীত চলে এসেছে আর এই শীতের সময় যে কোনো ব্যথাই বেড়ে যায়, সেজন্য আমি যে ঘরোয়া রেমেডিটি তৈরি করে দেখাবো, আশা করি এটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি কিছু তেজপাতা নিয়েছি আর নিয়েছি কিছু লবঙ্গ। যদি আপনারা সুস্থ সবল শরীর চান তাহলে প্রতিদিন তেজপাতা খাওয়ার অভ্যেস করতে হবে। তেজপাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস। এই তেজপাতায় রয়েছে ঔষধি গুণাগুণ। যদি নিয়ম করে তেজপাতা খাওয়া যায় তাহলে শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে যাবে। আর তেজপাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই উপকারী। তো আমি যে রেমেডিটি তৈরি করব তার জন্য কিন্তু এতগুলো তেজপাতা লাগবে না, আমি শুধু 2টা তেজপাতা নিব। এখন এই তেজপাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যেহেতু এটা খাওয়ার জন্য তৈরি করব তার জন্য এটাকে খুব ভালো করে ধুয়ে নিব। এর সাথে আমি 4টি লবঙ্গও ধুয়ে নিব। এখন পরিষ্কার একটি পাত্রে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর 1.5 কাপ পরিমাণ পানি জাল করে ঠিক 1 কাপ করে নিতে হবে। এখন আমি তেজপাতা ও লবঙ্গগুলো দিয়ে দিব। এখন এই পানিটা ঠিক 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন, পানিটি ফুটতে শুরু করে দিয়েছে। পানিটি অবশ্যই খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট জাল করার পরে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন। আর এই পানিটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। মনে রাখবেন, পানিটি অবশ্যই কুসুম গরম খেতে হবে। এখন এই পানীয়টি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটি পাত্রে ঢেলে নিব। বন্ধুরা, আপনারা চাইলে পানিটি এইভাবেও খেতে পারেন অথবা এর সাথে মধু মিশিয়েও খেতে পারেন। তবে চিনি মিশিয়ে না খাওয়াটাই ভালো, যেহেতু চিনি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আশা করি এই রেমেডিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আজকে বিদায় নিচ্ছি, হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।